সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমার বিষয় হলো পিছনে মিথ্যা, পরনিন্দা করা, পরচর্চা, ব্যাকবাইটিং, গীবত করা, উপহাস করা ও অপবাদ দেওয়া। পিছনে মিথ্যা বলা, গীবত করা, পরচর্চা করা, উপহাস করা এবং অপবাদ দেওয়া পবিত্র কোরআনে সবই নিষিদ্ধ। এগুলি করা বিশাল বড় পাপ। আল্লাহ তাআলার কাছে কাজগুলি খুবই ঘৃণিত ও গর্হিত। এগুলো শাস্তির যোগ্য অপরাধ। পবিত্র কোরআন এই বিষয়ে অনেক আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাত আয়াত 11 ও 12 ইরশাদ করেন, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোনো মহিলা অপর কোনো মহিলাকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যার এ ধরনের আচরণ করে নিবৃত্ত না হয় তারাই জালিম। সূরা হুজুরাত আয়াত 11। মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কতক ধারণা গুনাহ এবং গোপনের বিষয়ে সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ যেন তার মৃত্যু ভ্রাতার তোমাদের কেউ কি তার মৃত্যু ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। সূরা হুজুরাত আয়াত 12। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চাতের নিন্দা করাকে খুবই ঘৃণিত কাজ বলেছেন এবং এটাকে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ এর সাথে তুলনা করেছেন। যেসব বিষয়ে আমাদের জ্ঞান নেই সেসব বিষয় নিয়ে আমাদের তর্ক বিতর্ক করা উচিত নয়। ইরশাদ হচ্ছে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না। নিশ্চয়ই কান, চক্ষু, অন্তঃকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। সূরা বনী ইসরাঈল আয়াত 37। কোনো খারাপ লোক থেকে কোনো সংবাদ শুনেই আমাদের রিয়াক্ট করা উচিত নয়। কোনো প্রতিক্রিয়া দেখাবার আগেই বিষয়টির সত্যতা যাচাই করে দেখতে হবে। শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন এই বিষয়ে। ইরশাদ হচ্ছে, মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞাতবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও। সূরা হুজুরাত আয়াত 6। সাকার একটি দোজখ এর নাম। যারা সালাত আদায় করেনি, যারা অভাবী লোককে খাদ্য দান করেনি, যারা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকে তাদেরকে এখানে নিক্ষেপ করা হবে। ইরশাদ হচ্ছে, তোমাদের কিসের সাকারের নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না এবং আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম, আর আমরা প্রতিদান দিবসকে মিথ্যা আরোপ করতাম। সূরা আল মুদ্দাসসির আয়াত 42 থেকে 46। আল্লাহ তাআলা সামনে পরনিন্দাকারী ও পিছনে গীবতকারীকে অভিশপ্ত করেছেন। ইরশাদ হচ্ছে, দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে গীবতকারী। সূরা আল হুমাজা আয়াত 1। ইরশাদ হচ্ছে, যারা সচ্চরিত্রা, সরল বা নির্বল চিত্র ঈমানদার নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা তো দুনিয়া আখিরাতে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা আন-নূর আয়াত 23। আমাদের যাবতীয় কথাবার্তা, কাজকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ও জানেন। এছাড়া দুজন সম্মানিত ফেরেশতা নিয়োজিত আছেন যারা আমাদের কথাবার্তা, কার্যকলাপ লিপিবদ্ধ বা রেকর্ড করে থাকেন। ইরশাদ হচ্ছে, আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিবৃত্তি যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি। আমি তো তার ধমনী থেকে অধিক নিকটবর্তী। সূরা কাফ আয়াত 16। যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে। সূরা কাফ আয়াত 17।
সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। সূরা কাফ আয়াত 18। আর নিশ্চয় নিয়োজিত আছেন তোমাদের উপর সংরক্ষক দল, সম্মানিত লেখকবৃন্দ, তারা জানে যা তোমরা করো। সূরা আল ইনফিতার আয়াত 10, 11 এবং 12। শেষ বিচারের দিন আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, আমাদের হাত কথা বলবে এবং পা সাক্ষ্য দিবে আমাদের কৃতকর্মের জন্য। ইরশাদ হচ্ছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অর্থাৎ আমি আজ এদের মুখে মোহর লাগিয়ে দিব, এদের হাত কথা বলবে আমার সাথে, এদের পা সাক্ষ্য দেবে এদের কৃতকর্মের। সূরা ইয়াসিন আয়াত 65। পিছনে মিথ্যা বলা, গীবত করা, পরচর্চা করা, উপহাস করা এবং অপবাদ দেওয়া, গুজব ছড়ানোর ফলে সমাজে বন্ধুত্ব ও সহধর্মিতা পরিবর্তে হিংসা, বিদ্বেষ ও শত্রুতার স্থান দখল করে নেয়। কোনো কিছু শুনে যাচাই বাছাই ছাড়া সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার কারণে সামাজিক বিশৃঙ্খলা, মারামারি এমনকি হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনাও ঘটছে। ভিত্তিহীন কথা ছড়িয়ে পড়ায় সমাজে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, নানা ধরনের গুজবের জন্ম নিচ্ছে, শত্রুতা বৃদ্ধি পাচ্ছে সমাজে। ফলে রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত জীবন হয়ে উঠে অসাধ্য ও ক্লানিময়। সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ বিনষ্ট হয়, সমাজের বিপর্যয়ের দিকে ধাবিত হয়, সামাজিক মূল্যবোধ বিনষ্ট হয়, পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যই সৎকর্মের দিকে পরিচালিত করে এবং পূর্ণ জান্নাতে নিয়ে যায়। মিথ্যাচার পাপাচারের দিকে পরিচালিত করে এবং ধৃষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন এবং পরনিন্দা, গীবত, অপবাদ ইত্যাদি নিষিদ্ধ কাজ থেকে আমাদের বিরত রাখুন। আমিন। অনুগ্রহপূর্বক ভিডিওটি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিস কলিগের সাথে শেয়ার করুন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।